এখন একটি ব্রেকিং নিউজ আপডেট শুনেছে, বিস্তারিত আমরা এখনই জানাচ্ছি। আমুলিয়া মডেল টাউনের ভিতরে দুইটা ফ্যাক্টরিতে আগুন লাগছে। একটা ফ্যাক্টরির নাম ইমোরুটুট ফ্লেক্স, আর আরেকটা ফ্যাক্টরির নাম এখনও আমরা পাই নাই। দুইটা প্রতিষ্ঠানে আগুন লাগছে। সাথে সাথে আমাদের ডেমরা ফায়ার স্টেশন থেকে দুইটা টার্ন আউট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং আগুনের ভয়াবহতার কারণে আমরা সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে 4টা ইউনিট এবং খিলগাঁও থেকে আরও 2টা ইউনিট, মোট 8টা ইউনিট ঘটনাস্থলে পৌঁছাই এবং আমরা প্রায় 2 ঘন্টা চেষ্টায় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আসছি। বিশেষ করে আগুনটা নিয়ন্ত্রণ আনতে সময় হলো, এখানে কেমিক্যাল জাতীয় পদার্থ ছিল, বিশেষ করে ইথাইল, টিনার, পলিমার, কাস্টিং, প্লাস্টিক দানা জাতীয় পদার্থ ছিল, যা বিশেষ করে আমাদের ত্বক, চোখ এবং হার্ট, ফুসফুস, কিডনির ক্ষতি করে। এবং আগুন নিভাতে গিয়ে যে সবচেয়ে বড় সমস্যায় পড়ছি, আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল। আমরা ব্রিদিং টেন্ডার থেকে ব্রিদিং নিয়ে বিয়ে নিয়ে সেট নিয়ে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। আর আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে আগুনটা ছড়াইতে পারে নাই। একটা প্রতিষ্ঠানের যে কেমিক্যালগুলো ছিল সেই প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক সাবস্টেশনের যে কেমিক্যালগুলো তৈরি হয় এটা তৈরি হচ্ছিল আর বয়লারের। আর আরেকটা প্রতিষ্ঠানে তারা প্লাস্টিক জাতীয় প্যাকেজিং তৈরি করে, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে সাপ্লাই দিয়ে থাকে। আমরা দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে আনার কারণে পার্শ্ববর্তী যে ফ্যাক্টরি ছিল এই ফ্যাক্টরিটা আপনার ভয়াবহ আগুন হইতে রক্ষা পায়। এই বিষয়টা আগেই বলছি আমরা, বিশেষ করে এখানে তারা কিভাবে কি কারণে তারা এই প্রতিষ্ঠানগুলি গড়ে তুললো আবাসিক এলাকায়, বিশেষ করে মডেল টাউনে, আমুলিয়া মডেল টাউনে, সেই বিষয়গুলো আমরা তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্যগুলো আমরা নিয়ে আসতে পারবো। প্রত্যেকটা কারখানা প্রতিটা জায়গায় আলাদাভাবে করার জন্য সরকারি নির্দেশনা দেওয়া আছে। বিশেষ করে নিমতলি থেকে শুরু করে আপনার পুরাতনগা চুরিহাটটা যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল, তারপর থেকে কিন্তু কেমিক্যাল গুদামগুলো বিভিন্ন জায়গায় তারা সরে গেছে। বিশেষ করে আপনার শ্যামপুরে, সিরাজদি খান, টঙ্গীতে বিভিন্ন কেমিক্যালের গুদাম তৈরি করে দেওয়া হয়েছে, তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। কিছু কিছু গুদাম আছে যেগুলো আপনার সরকারকে এড়িয়ে চলে গোপনে তারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে। এগুলোর প্রতি নিয়ত আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে নোটিশ দিয়ে আসতেছি, তাদেরকে সরাই নেওয়ার জন্য চেষ্টা বলা হচ্ছে। এবং কোনো সময় বিশেষ করে আপনারা দেখছেন যে কিছুদিন আগে, বর্ষখানেক আগে, আমরা পুরাতন ঢাকায় একটা কেমিক্যাল গুদামে আমরা, যেখানে খুবই কেমিক্যাল ছিল, অনেকগুলো ড্রাম ছিল কেমিক্যালের, সেখানে আমরা ম্যাজিস্ট্রেট দ্বারা সেখানে আমরা অভিযান চালিয়েছিলাম, তাদের জেল হয়েছিল, জরিমানাও হয়েছিল।